আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মাল্টি রেঞ্জের অ্যানালগ টাইমার। তো আমি এটা কীভাবে 5 মিনিটে রিপেয়ার করছি সেটা আপনাদের কাছে শেয়ার করব, যাতে আপনারা এটা রিপেয়ারিং করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 220 ভোল্ট ইনপুট লাগিয়ে রাখছি। তো এখানে একটা আমি টাইম সেট করে রাখছি, সে কারণে একটা টাইমিং পরে আমার এই রিলেটা ধরবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমিং সেকেন্ড গণনা করতেছে আমার সার্কিটটা। এটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সার্কিটটা ধরছে, রিলেটা ধরছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ইন্ডিকেটরটা জ্বলে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আপনার সমস্যা ছিল দুইটা, আমার এখানে দুইটা দেখতে পাচ্ছেন, দুইটা অ্যানালগ টাইমার দেখতে পাচ্ছেন। একটাতে সমস্যা ছিল হচ্ছে আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে ইনপুট পাইলে এটা হচ্ছে আপনার কোনো রেসপন্স করতো না, আর আরেকটা হচ্ছে ইনপুট পাইলে একটা টাইম পরে আউটপুট ব্লিঙ্কিং করতো, আউটপুট দৌড়তো এরকম করতো। তো আমি চিন্তা করলাম দুইটা থেকে একটা রিপেয়ার করা যায় কিনা। তো আমি দুইটা থেকে একটা রিপেয়ার করে ফেলছি। তো এখানে যেটা সমস্যা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমি খুলে লাগাইছি। এই থাইরিস্টরটা দেখতে পাচ্ছেন, এই যে 3 পিনের ট্রানজিস্টরের মতো দেখতে, এটা কিন্তু আসলে ট্রানজিস্টর না, এটা হচ্ছে থাইরিস্টর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। হ্যাঁ, এটা হচ্ছে থাইরিস্টর। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে গেছিলো। দেখেন আপনাদের যদি ক্যামেরাটা একটু জুম করে দেখায়, তো এই থাইরিস্টরটা হচ্ছে, এই 3 পিনের থাইরিস্টরটা হচ্ছে ফুটে গেছিলো। তো ফুটে যাওয়ার কারণে হচ্ছে এই যে আরেকটা ডায়োডও আছে দেখতে পাচ্ছেন, শুধু এই থাইরিস্টর যে গেছে তা না, এটার সাথে একটা ডায়োডও গেছিলো। তো ভালোভাবে দেখে আমি ওটা খুলে ফেলে, ভালো ওই সাইকেটে দুটা ভালো ছিল, তো এই সাইকেট থেকে আমি দুটা খুলে এই সাইকেটে লাগাইছি। লাগানোর পরে যেটা হয়েছে, লাগানোর পরে দেখি আমার সার্কিট কাজ করে ঠিকই, কিন্তু কয়েল আমার ধরে না, কয়েল দেখলাম ওটার কয়েলের ঝামেলা আছে, কয়েল ওপেন আছে। হ্যাঁ, আমার যে ম্যাগনেটিক কয়েলটা আছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যাকে আমরা রিলে বলি, ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। এটা কিন্তু রিলে অপশানও আছে, মানে হচ্ছে অক্সিলারি আছে। তো একটা টাইম, নির্দিষ্ট টাইম পরে হচ্ছে অক্সিলারিগুলো ধরে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যেটা বলতেছিলাম আর কি, দেখতে পাচ্ছেন এই থাইরিস্টরটা এখানে লাগাইছি। তো এটা হচ্ছে আমার কয়েলের আউটপুট। তো কয়েল, ওটাতে হচ্ছে কয়েল সমস্যা ছিল, পরে হচ্ছে আমি কয়েলটা ওটা থেকে খুলে কয়েলটা লাগিয়ে নিই। লাগানোর পর হচ্ছে আপনার, আমি যখন পাওয়ার দিয়ে আপনারা দেখতে পারেন যে অবশ্যই ঠিক আছে, যে পাওয়ারটা ঠিক আছে। এখানে হচ্ছে এটা আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো এবং দেখাবো আমার এটা ঠিক আছে কিনা। এটা আসলে 14 পিনে দেখতে পাচ্ছেন, 14 পিনের একটা অ্যানালগ টাইমার। তো এই যে আমার যে একটা ভলিউম দেখতে পাচ্ছেন, এটা থেকে কিন্তু আমি টাইম সেট করি, অ্যানালগভাবে আমি টাইমটা সেট করি। তো এখন কিন্তু আমি ফিটিং করে ফেলেছি। তো এখন যদি আমি একটু পাওয়ার দিই, এটা পাওয়ার হচ্ছে এসি T20 দেখেন। এখন যদি পাওয়ারটা দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিকেটর কিন্তু টাইমিং গণনা শুরু করছে, সময় গণনা শুরু করছে। তো একটু লড়ে গেছে। তো আমি যদি আবার একটু করি, ভালোভাবে ধরি, তো দেখতে পাচ্ছেন আমার সময় গণনা শুরু করছে। একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আমার আউটপুট ধরবে। হ্যাঁ, আউটপুট একটা ইন্ডিকেটর আছে ওই পাশে দেখবেন, ওই যে ইন্ডিকেটরটা জ্বলে উঠছে। হ্যাঁ, এখন কিন্তু আমার আউটপুট